দিদি বলেছে হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম টিচার্স ডে ভিডিও পার্ট 2 নিয়ে। আসলে ভিডিও তো অনেক করা হয়েছে, আর তার জন্য পার্ট পার্ট করেই দেওয়া। তো এই যে দেখো আমাদের যেখান থেকে শেষ হয়েছিল তার পরের এগুলো। তো এই যে আমাদের সাজানো হচ্ছে, আর এবার আর বেশি কাজ বাকি নেই। এই হচ্ছে দেবলীনা, ও কতক্ষণ যায় ক্যামেরার সামনে এসে বেলুনের নকশা করে। আর আমি যে বেলুন নিয়ে এসেছি, এই যে লাল বেলুনগুলো, এগুলো পুরো মানে এক প্যাকেটের হাফ প্যাকেট নিয়ে এসেছি। তো তার থেকে বেঁচেছে প্রায় তার অর্ধেক, মানে অর্ধেক পুরো ফেটেই গেছে ফোলাতে ফোলাতে। তারপরে রেখেছি এমনি এমনিই ফেটে যাচ্ছে একা একাই, যেরকম পড়ে আছে ফেটে যাচ্ছে এরকম আসলে আর কি। তো এই যে দেখো, আর আমাদের এখনও মানে ওই ওয়ালটা সাজানো হয়নি, যেহেতু এগুলো এখনও তৈরি মানে কমপ্লিট করা হয়নি বেলুনগুলো। তো এই যে এখন আমরা সবাই মিলেই করে নিচ্ছি, আর এইটা হলো একদম মানে শেষের দিকেই, আর বেশিক্ষণ সময় লাগবে না তার জন্যই। আর এখানে এই যে ইয়েলো প্যান্ট পরা দেখতে পাচ্ছ, ও হলো আমাদের লিডার। না মানে আমার থেকে ছোট, কিন্তু ও যা ধমক দিচ্ছিল, ধমকে ভয় পেয়ে যায় এরকম। আর এই শুভমকে দোকানে পাঠিয়েছিলাম সবার জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে, ও আবার হাতে করে প্লাস্টিক নিয়ে এসেছে, সেটা আবার পুচুর সাথে নকশা করছিল। তো এই যে দেখো আমাদের কিন্তু কাজ হচ্ছে, চলছে। তো এই যে এখন দেখো আমাদের এটা লাগানো হবে, আর যেহেতু এটা অনেক লং ছিল তার জন্য আমি একটু শর্ট করে দেওয়ার জন্য, আর এই আওয়াজগুলো একটু অন্যরকম লাগছে। তো এই যে দেখো এবার আমরা এগুলো লাগাবো। আর এটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছিলো আর উঁচুও হয়েছিল অনেকটা, এখানে তো আমরা সবাই ছোট, হাতে পাচ্ছিলাম না। তো তার জন্য টুক করে দেবাশিস দাও চলে আসলো। এই যে আমাদের দেবাশিস দাও চলে এসছে। এবার দেবাশিস দা চেয়ার নিয়ে এর ওপরে ওঠে, তারপরে এগুলো আমাদেরকে লাগিয়ে দেবে। আর ওপরে যে দাদা কী সব দিয়ে রেখেছে, তো ওটার সাথেই রিবন দিয়ে বেলুনগুলো বেঁধে দেওয়া হবে, যাতে এরকমভাবে মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকে। আর আমরা কিন্তু প্রথমে ভেবেছিলাম যে এটা চৌকো করব, তারপরে হয়ে গেল গোল। তারপরে বেঁধে কমপ্লিট করার পরে দেখি যে লাভ হয়ে গেছে, একটা পুরো লাভ শেড হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো, একটা পুরো হার্ট, মনে হচ্ছে যেন ওইটাই বানিয়েছি। কিন্তু আমরা প্রথমে চৌকোই রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। তারপরে গোল হয়ে গেল, তারপরে হার্ড হয়ে গেল, তো বেশ ভালোই লাগছিলো হার্ট শেপটা। তো এই যে দেখো দেবাশিসদা প্রথমে মাঝখানটা বেঁধেছে, এবার ওই সাইডটা বাঁধবে, তারপরে লাস্টে আমাদের এই সাইডটাও বাঁধা হবে। এই যে দেবলীনা, দেবাশিসদার মেয়ে হলো এই সামনে একটা দাঁত নেই, দাঁত ছাড়া এসেছে। তারপরে ওই যে দেখো দেবাশিসদা পেছনে চলে গেল, কারণ কি ওগুলো মানে পড়ে যাচ্ছিলো, অনেকটা ভার হয়ে গেছিলো। আর ও এত ডিস্টার্ব করছিলো সবাইকে, যায় কতক্ষণ আমার কাছে নালিশ দেয়। তো এক্ষুনি এবার দেবলীনাও চিল্লে আসবে, ম্যাম এই নাও, ম্যাম এই নাও। আর এই পুচু তো মানে কি বলবো, একে সবাই ভয় পাচ্ছে। সব থেকে বেশি আসলে ওই কাজ করেছে এখানে, সব থেকে বেশি। আর আমরা হাতেই যা করেছি। তো এই যে দেখো এইবার লেটারগুলো লাগানো হবে। লেটারগুলো লাগানোর সময় না একটু গোলমাল পেকিয়ে গেছিলো, যেহেতু এগুলো দড়ি দেয়নি, দড়িগুলো দিলে একদম ঠিকঠাক হতো। তার জন্য দড়ি দেয়নি বলে আমরা রেবন দিয়ে করেছি। আর রেবনগুলো একটু অনেকটা স্লিপ ছিল, আর বারবার শুধু পড়ে যাচ্ছিলো ছিল। তারপরে আর কি আমরা তিনজন মিলে ধরে বেঁধে ঠিক লাগিয়ে নিলাম। তো এই যে দেখো প্রথমে উল্টো লাগাচ্ছিলাম, তারপরে আবার ঠিক করে লাগালাম। এই যে প্রথমে ধরে নিচ্ছে, মানে দেখে নিচ্ছে যে কোথায় কি লাগালে ঠিকভাবে পুরো মাঝখানটা আসে নাকি, যেহেতু হ্যাপি লেখাটা তো অল্প,
আর টিচার্স ডে লেখাটা তো টিচার্স অনেকটা বড় স্পেলিং, আর হ্যাপি তো কম স্পেলিং, তাই হ্যাপিটা মাঝখানে দিলে নিচে টিচার্সটা দিলে তাহলে দেখতে একটা অ্যাডজাস্ট হয়ে দেখতে একটা সুন্দর হবে। তো সেইভাবেই আমরা এগুলো লাগাচ্ছিলাম। তো ব্যাস, এই যে দেখো লাগানো তো কমপ্লিট, তোমাদেরকে দেখাই। এই যে কত সুন্দর লাগছে দেখো লাগানোর পরে। আমরা ব্যানারটা বেশি দিইনি, ব্যানারের দু সাইডে দুটো দিয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে পরিষ্কার করার কাজ। যেহেতু এত বেলুন ফেটেছে তার জন্য সবাই এদিকে ওদিকে সবাই কাজ শুরু করে দিয়েছে। লাগানোর পরে সবাই টুকটুক করে গুছাচ্ছে। ওই যে আমরা হচ্ছে এবার তার মধ্যে কি আবার বৃষ্টিও হয়েছিল। তো বৃষ্টির জল ওই ফাঁকা দিয়ে আবার এই সাইডটায় চলে এসেছিলো, ম্যাটগুলো ভিজে গেছিলো। এবার ম্যাটগুলোর উপরে জল হয়ে গেছে, আর ঘুরে ফিরে সবাই জলের ওপরেই যাচ্ছিলো। আর এমনিও মুছতে হতো, কারণ সবাই আসার পরে নাহলে ওই জলের ভিতরেই চলে যেত। তার জন্য ম্যাটগুলো আমি মুছছিলাম, তিতলি মুছছিল। তিতলির একটা মুছতে আমার বাকিগুলো মোছা হয়ে গেছিলো, এরকম কি আর ব্যাপার। তারপরে কি সবাই ঝাড় দিল, পুচু ঝাড় দিল, আমি মুছলাম। আর তারপর তিতলি আবার ওই যে দেখলে তোমরা বেলুনগুলো এগুলো সব একটা একটা করে গোছাচ্ছিল, পুরো পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমরা নোংরা করেছি আমরাই তো পরিষ্কার করবো, আবার বিকেলে তো এইটাই পরিষ্কারটাই লাগবে। আর তারপরে কি এগুলো সব কাজবাজ শেষ করার পরে আমরা একটু ভিডিও করেছিলাম। আর এই আমি পুচুকে বলেছিলাম ওখানে